হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করছি। স্পাইসি কাঁকড়া বানাচ্ছি আজকে। যেরকম মন্দারমণি, দীঘায় যেরকম কাঁকড়া বিক্রি হয় রান্না করা, সেরকম পুরো কাঁকড়াটা ওরকমই কষা কষা একদম শুকনো শুকনো ড্রাই হবে। কাঁকড়াটা বাজার থেকে একটু বড় বড় দেখেই কাঁকড়া নিয়ে আসা হয়েছে দুটো। তো ওটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ধুয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দেবো। দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, বেশ কিছুটা আদা রসুন, মশলাটা একটু বেশিই লাগবে কারণ যেহেতু মাখা মাখা হবে, কষা কষা একদম শুকনো ড্রাই হবে যেহেতু। আর এই কাঁকড়াটা না শুধু খেতেই ভালো লাগবে, কিন্তু ভাতের সাথে ভালো লাগবে না। একদম বিকেলবেলা বসে শুধু শুধু খাওয়া যাবে। এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট বড় চামচে 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, আর ঝাল লঙ্কা 1 চামচ নিয়ে নিয়েছি। আর হলুদ নিয়েছি 1 চামচ। মশলাগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে কাঁকড়া ভাজা হয়ে গেছিলো। কাঁকড়া ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি আমি। ফোড়ন দেওয়ার জন্য তো বলেইছিলাম কী কী লাগবে। এবার মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি। গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও যদি ভালো হয় তোমাদের, পেঁয়াজটাকে আমি 4টে বড় বড় পেঁয়াজ আমি কিউবের মতন কেটে নিয়েছি। নিয়ে খোলাগুলো পাপড়িগুলো পেঁয়াজের ছাড়িয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। ক্যাপসিকাম দিলেও আরও ভালো লাগে। লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আমার ক্যাপসিকামটা ছিল না বলে আমি দিতে পারিনি, মানে ক্যাপসিকামও আমি দিই। মশলাটা দিয়েছি। এখানে 2টো টমেটো দিয়ে দিলাম মশলাটার মধ্যেই। ভালো করে এই মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দেখো একটুখানি নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখো এইভাবে ঠিক খোলাগুলো ছাড়িয়ে নেবে। নিয়ে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পর এর মধ্যে আমি ভাজা কাঁকড়াটা দিয়ে দেবো। তোমরা চাইলে একটুখানি চিনিও দিতে পারো। আর আমি এতে একটুখানি মশলাটার মধ্যে আমি একটুখানি 1/2 চামচ, ছোটো চামচের একদম 1/2 চামচ মতন, 1/2 চামচেরও একটু কম, একটু সোয়া সসও আমি কাঁকড়াটার মধ্যে দিয়েছিলাম। তাতে কালারটা আরও ভালো হয়। তো একটু সোয়া সসও ইউজ করতে পারো তোমরা। আর একটু চিনি যদি দিতে পারো তা আরও ভালো। সামান্য একটু চিনি 1/2 চামচ মতন, চিনি ছোটো চামচের 1/2 চামচ, একদম ছোটো চামচের 1/2 চামচ মতন চিনি দেবে। আর চিনি যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এখনই আমার জিভে জল এসে যাচ্ছে। দেখো, পারলে একটু গোটা গরম মশলা, তো আমি ফোড়ন দিয়েছি বলে গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো। আর সবশেষে আরেকবার দুবার নাড়াচাড়া করার পর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওপর থেকে। ধনেপাতাটা দিলে একটা আলাদা ফ্লেভার বেরো, গন্ধ ছাড়ে। এইভাবে চটপট ভিডিওটা দেখে স্পাইসি কাঁকড়া বানিয়ে ফেলো, পুরো মন্দারমণির মতন কাঁকড়া। আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। চটপট জানিও কাঁকড়াটা কেমন হলো, দেখতে কেমন হয়েছে। তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে। দেখো পুরো শুকিয়ে যাচ্ছে নাড়তে নাড়তে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর আমার স্পাইসি কাঁকড়া রেডি। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।